হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে আজকাল তোমাকে প্রচুর মিস করছে, কে আজকাল তোমাকে প্রচুর মনে করছে, কেন মনে করছে, কিসের জন্য, এবং হচ্ছে তোমাকে যে সেই ব্যক্তি মিস করছে মনে করছে তুমি কিভাবে জানবে। প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব যে কে আজকাল আমার ফ্রেন্ডকে প্রচুর মিস করছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকাল কি মাইন্ডসেটে রয়েছে, আজকে সে কি অবস্থায় রয়েছে, এই মুহূর্তে অন্তত কি অবস্থায়। তুমি পুরোপুরি সাইলেন্স হয়ে গিয়েছো ফ্রেন্ড, তুমি পুরোপুরি সাইলেন্স হয়ে গিয়েছো যে তুমি আর হয়তো কোনো কিছু নিয়ে ভাবতে চাও না, কারোর নিয়ে বেশি কিছু ভাবতে চাও না, বা হচ্ছে কাউকে আর পাত্তা দিতে চাও না লাইফে। পুরো হারমিট স্টেজে কোনো একটা নেগেটিভ বিষয়কে এন্ড করতে চাইছো দ্রুত। কোনো একটা চ্যাপ্টার চলছে যেটা তুমি পুরোপুরি এন্ড করতে চাইছো, নিজের উপর ফোকাস করছো। আজকে পুরো হারমিট স্টেজে চুপচাপ রয়েছো এবং তুমি স্ট্রং রয়েছ, মানুষজনের কাছে, সমাজের কাছে, লোকের কাছে একটা পজিটিভ মাইন্ডসেটে রেখেছ, কিন্তু ভেতরে একটা কোথাও যেন সাইলেন্স হয়ে রয়েছে। কিছু বিষয়কে গভীরভাবে বোঝার চেষ্টা করছে, মানে তোমার অন্তরাত্মা স্ট্রং রয়েছে, অনেকখানি পজিটিভ এবং বোঝার চেষ্টা করছে এবং ডিটাচে। এবং তুমি একটা সৎ মানুষ, এক্সপিরিয়েন্স কোনো মানুষ, স্পিরিচুয়াল কোনো মানুষ তুমি, এবং তুমি প্রচুর মানুষকে হেল্প করো, আর হেল্প করার বিনিময়ে ধোঁকা খেয়ে যাও। কারণ যে মানুষকে যতটা তুমি মন থেকে মানে হয় না যে যতটা আন্তরিকতা দিয়ে তুমি হেল্প করো ততটা আন্তরিকভাবেই তুমি আঘাত পেয়ে যাও, গভীরভাবে ততটাই আঘাত পেয়ে যাও। এ তোমার জীবনে যেন চলতে আছে, জীবনের সময়ের সঙ্গে সঙ্গে চলতে আছে, এ কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবং তুমি এখন নিজের প্যাটার্নকে চেঞ্জ করছো, নিজের উপর ফোকাস করছো, কিন্তু তুমি এই জিনিসটা করে যাচ্ছ এবং করেও যাবে যে আমি যেমন তো তেমন, কেউ মানুষ বিপদ আপদে আসলেও তাকে আমি ইগনোর করতে পারি না। এবং তোমার এক্সপিরিয়েন্স রয়েছে লাইফ সম্পর্কে, জীবন সম্পর্কে, অনেক কিছু লেসন তুমি শিখেছ এবং তোমার সৎ মানসিকতার জন্য মানুষ ফায়দা নিতে থাকে। আজকের দিনে তুমি কিন্তু তোমার নিজের মধ্যে নিজেকে রেখেছো পুরো সাইলেন্স, ডিটাচে, এবং বাইরে থেকে তোমার কিন্তু একরকম পজিটিভ রাখার চেষ্টা করছো, কিন্তু স্যাড, একটু আদ্রুকু স্যাড, অ্যালোন বা একাকিত্ব, এই জিনিসগুলো ফিল করাচ্ছে। কিছু বিষয়ে গভীরভাবে বিষয়কে বোঝার চেষ্টা করছো একদম পাশ থেকে। আমাদের জীবনের থিঙ্কিংগুলোই না ফ্রেন্ড আমাদের বড় সমস্যা। এই জন্য আধ্যাত্মিক মানে আমাদের শাস্ত্র বলে যে আমাদের যে রাগ, অভিমান, প্রেম, ভালোবাসা, এই এক একটা অঙ্গ, অবজেক্ট, এক একটা পার্ট আমাদের জীবনে, তাকে তুমি কিভাবে রাখবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি কোথায় তোমার এনার্জি দেবে তোমার উপর ডিপেন্ড করে। তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে গেলে তাকে তোমাকে অবজেক্ট হিসেবে দেখতে হবে যে এর রাগ আমার জীবনে একটা অবজেক্ট, এ আমার নিয়ন্ত্রণ নয়, আমি তাকে যেমনটা ধরো তোমার হাত, তোমার পা, তুমি তোমার প্রয়োজনে ব্যবহার করো, ঠিক সেই রকমভাবে আমাদের ভেতরের বাহিরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করি, নিয়ন্ত্রণে রাখি, তেমনি আমাদের ভেতরকার যে সেগুলো অবজেক্টগুলো আছে, পার্টগুলো আছে, সেগুলো যদি আমরা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে। মানে আমরা বাইরকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু ভেতরকে পারি না। তার জন্য আমরা সবসময় সামনের মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যেটা আমাদের ভুল ধারণা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমরা ভেতরকে নিয়ন্ত্রণ পারি না করতে, তার জন্য বাইরকে, সামনের মানুষটাকে ব্লেম করি, তাকে নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার চেষ্টা করি, যেটা আমাদের ভ্রান্ত ধারণা। তাই শাস্ত্র বলে আমাদেরকে ভেতরের অবজেক্টগুলোকে নিয়ন্ত্রণ করা জরুরি। তাকে যদি তুমি নিয়ন্ত্রণ করে নিতে পারো একবার, তাহলে তুমি পুরোপুরি জিতেন্দ্রিয় হয়ে যাবে। আর নিজেকে যদি একবার তুমি কন্ট্রোল করে নিতে পারো তাহলে তোমার কোনো চাপ থাকবে না। কখন রাগ, অভিমান, প্রেম, ভালোবাসা কোথায়, কতটা, কিভাবে করবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। কেউ তোমাকে ইউজ করতে পারবে না।
ডার্ক যে হচ্ছে ট্রিকগুলো অ্যাপ্লাই করে, সাইকোলজিক্যাল ট্রিকগুলো কারোর ক্ষমতা নেই যে তোমার উপর অ্যাপ্লাই করতে পারে, কারণ তুমি নিয়ন্ত্রণ করে রাখবে তোমার অঙ্গ প্রত্যঙ্গকে, বাহারি এবং হচ্ছে ভেতরকার। আমাদের ভেতরে যে ইমোশান আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এই অবজেক্টগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যার ফলে মানুষ সেগুলোকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার হাত পা তোমার নিয়ন্ত্রণে, কোনো মানুষ এসে বলবে না তোমার হাতকে যে তুমি যাও ওইটা ফুলটা একটা তুলে নিয়ে আসো, তোমার মর্জি বিনা সে যাবে না। ঠিক তেমনিভাবে আমাদের ভেতরকার অবজেক্টগুলোকে যদি এরকম মর্জিতে নিয়ন্ত্রণ করতে পারো, তবে কিন্তু তুমি জিতেন্দ্রীয় হয়ে যাবে। আর তার জন্য আধ্যাত্মিকতা মানে নিজেকে, আধ্যাত্মিকতা মানে কি নিজেকে জানা, নিজের সম্পর্কে অধ্যয়ন করা, এই অবজেক্টগুলোকে ভালো করে বোঝা এবং নিয়ন্ত্রণ করা, একেই আধ্যাত্মিকতা বলে। তুমি নিজের মধ্যে তোমার পরমাত্মাকে পাবে, সব কিছু নিজের মধ্যেই। আর আমাদের ভেতরের বিষয়গুলোই অগোছালো থাকে সব থেকে বেশি, তাই আমাদের সমস্যা ভেতর থেকে সব থেকে বেশিই আসে। আমি দেখবো ফ্রেন্ড যে কে তোমাকে আজকাল প্রচুর মিস করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তাকে প্রচুর মিস করছে, কে প্রচুর মিস করছে ফ্রেন্ড? এক হচ্ছে কোনো মেল বা ফিমেল রয়েছে যে কিন্তু প্রচুর ইগোয়েস্টিক, বেশ পাওয়ারে রয়েছে এরকম কোনো ব্যক্তি। সে কিন্তু মানে কিছুটা স্পিরিচুয়াল মানুষ, কিছুটা ভালো মন্দ মিক্স করে একজন কোনো ব্যক্তি, মেল বা ফিমেল, যে তোমাকে কিন্তু মিস করছে। 2 নম্বরে একটা কোনো গ্রুপ রয়েছে, তোমার হয়তো সৎও হতে পারে অসৎ হতে পারে, যে প্রচুর মিস করছে। সে নেগেটিভ অর্থেও হতে পারে এখানে, কারণ মেবির কার্ড কিন্তু প্রায় আসছে। 3 নম্বরে কোনো একজন ব্যক্তি রয়েছে যে হয়তো তোমাকে চায়, গভীরভাবে চায়, এরকম কোনো ব্যক্তি যে আজকাল প্রচুর তোমাকে মিস করে, চোখের জল ফেলে। সে কেউ তোমার হতে পারে এমন কেউ যার প্রতি তোমার ইমোশান জুড়ে রয়েছে, বর্তমান তার সঙ্গে সম্পর্ক নেই, এন্ড হয়ে গিয়েছে, বা লাভ কেয়ার একটা সময় প্রচুর ছিল, তুমি প্রচুর দিয়েছো এই মানুষটিকে, আজকাল তার তোমার প্রতি প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে এবং প্রচুর মিস করছে। আর ওই মানুষটির সঙ্গে তোমার সম্পর্কে প্রচুর ব্লকেজ হয়ে গিয়েছে, এ রিলেশনশিপকে বোঝাচ্ছে। এক্স সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, বাদ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তাহলে এখানে তুমি ক্লিয়ার থাকো যে 1 নম্বরে কোনো মেল বা ফিমেল কোনো ব্যক্তি, ইগোয়েস্টিক কোনো ব্যক্তি, ডোমিনেটকারী। 2 হচ্ছে কোনো গ্রুপ রয়েছে যারা হয়তো নেগেটিভ অর্থেও হতে পারে, যে যার মানসিকতাতে এত ক্লিয়ার হবে যে কেন মিস করছে। আর একজন কিন্তু জেনুইন লাভ তোমার প্রতি ফিল হচ্ছে, একদম ক্লিয়ার এস অফ কাপস, প্রচুরভাবে হয়তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, বা একটা টাইমে খুব ভালো সম্পর্ক ছিল, এরকম কোনো মেল বা ফিমেল ব্যক্তি। তাহলে এখানে 3 কিন্তু ক্লিয়ার এলো। এবার বোঝা যাবে পজিটিভ নাকি নেগেটিভ, কেন মিস করছে এরা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কেন এই ব্যক্তিরা মিস করছে, যারা মিস করছে কেন, কি কারণে মিস করছে। 1 নম্বরে এই ব্যক্তি কোনো ম্যারিড ব্যক্তি হতে পারে, বিয়ে রিলেটেড কোনো ইস্যু নিয়ে হয়তো তোমার সঙ্গে কথা বলতে পারে, বা হচ্ছে বিয়ে করা হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা বিবাহিত কোনো ব্যক্তি, যে মেল বা ফিমেল হতে পারে, যে প্রচুর চাপে রয়েছে, হয়তো কোনো না কোনো কারণবশত এই ব্যক্তি মিস করছে, কোনো বিয়ে রিলেটেড ইস্যু রয়েছে এখানে। এই ব্যক্তিরা থার্ড পার্টিকে বোঝাচ্ছে, এরা কিন্তু নেগেটিভ। এই মিডিলে যে নেগেটিভ আসছে, এই ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্লো। এই যে ব্যক্তি, এ ব্যক্তি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি হতে পারে অতীত থেকে, একে কিন্তু পুরোপুরি নেগেটিভ বলা যাচ্ছে না, বাট এরা কিন্তু একটা গ্রুপকে বোঝাচ্ছে যে 3 এসেছে বারবারই। তো এরা কোনো গ্রুপ, যে হয়তো তারা মিস করছে তোমাকে ক্ষতি করার জন্য, এমনও হতে পারে কাউকে হয়তো মিস করে, আরে একে তো জ্বালাতাম এখন তো পাশে নেই, তো এরকম অর্থেও মিস হতেই পারে ফ্রেন্ড, কারণ এটা নেগেটিভ আসছে। এখানে অবশ্যই কোনো ব্যক্তি যে এই সময়ে তোমার প্রতি একটা কিছু প্রোভাইড করতে চায়, বাট তার খুব রাগ, অভিমান, ইগো রয়েছে, তোমার প্রতি অভিযোগ প্রচুর রয়েছে, ভেতর থেকে প্রেম, বাইরে থেকে কিন্তু দেমাক, মানে এই ব্যক্তি পুরো নিজেকে আড়াল করে রাখছে এবং প্রচুর পরিমাণে তোমার প্রতি একটা ইমোশন ওভারফ্লো হচ্ছে। এই ব্যক্তি কোনো অনভিজ্ঞ ব্যক্তিও হতে পারে, বা হয়তো অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিয়েছিল অতীতে, যেটার জন্য এই মানুষটির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। এখানে ক্লিয়ার হয়ে যাও, এই ব্যক্তি কোনো বয়স্ক হতে পারে, তোমার থেকে এজে বেশি,
এ ব্যক্তির সঙ্গে কোনো লাভার্স বা লাভ রিলেশনশিপ, এ কোনো গ্রুপ যে কোনো ক্ষেত্রে হতে পারে যারা কিন্তু মিস করছে। আর এই যে গ্রুপটি রয়েছে না ফ্রেন্ড, এখান থেকে সাবধান। এরা কিন্তু তোমার প্রতি ওই যে আমি একটু আগেই বললাম না যে একে তো জ্বালাতাম এখন কিন্তু নেই, এরকম অর্থেও মিস করতে পারে ফ্রেন্ড। এবার আমি দেখব যে তুমি কি করে বুঝবে যে এরা মিস করছে, তোমার সঙ্গে কি ঘটছে যেখান থেকে তুমি বুঝতে পারবে যে এরা মিস করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কী করে বুঝবে যে এরা মিস করছে আদতে সত্যি সত্যি কিনা, সেটা কি করে বুঝবে? এক, এই যে ব্যক্তিকে তুমি প্রায় সময় মনে করলে তোমার রাগ হয়, অভিমান হয়, দুঃখ হয়, যে এই ব্যক্তির কথা তোমার মনে হলে তাহলে তুমি শিওর থাকো যে এই ব্যক্তি তোমাকে মনে করছে। দেখো অনেক সময় হয় সবথেকে বেশি শত্রুতা যে করে, খারাপ বেশি যে তোমার চায়, সেই কিন্তু সবথেকে বেশি তোমাকে মনে করবে এবং মিস করবে, হ্যাঁ না? চোখের সামনে দেখতে পেলে তার একটা আলাদা রকম সেন্সেশন সে পেয়ে যায়। হতে পারে তুমি ডিটাচে রয়েছো, দূরে রয়েছো, এমনও হতে পারে। এই ব্যক্তির কথা তোমার প্রায় সময় মনে হয় এবং রাগ প্রচুর হয়, বিরক্ত প্রচুর হও তুমি, এবং হয়তো প্রায় সময় ভাবতে থাকো এই মানুষটিকে নিয়ে। তো তোমার যে ভাবনা এটা এমনি শুধু নয়, এই ব্যক্তি এনার্জি সেন্ড করছে তোমাকে এবং তুমিও ক্যাচ করছো আর তুমিও ওই ব্যক্তিকে এনার্জি সেন্ড করছো। তো একটা এনার্জির এক্সচেঞ্জ চলছে, তোমাদের একটা লুপ কিন্তু চলছে, গোল গোল ঘুরছে, মানে লুপ ঠিক নয়, সার্কেল, একটা সার্কেল চলছে, যার ফলে ওই ব্যক্তিও তোমাকে মনে করে আর তুমিও ওকে মনে করো। ঠিক আছে, এবার বুঝতে পারলে যে যখনই মানুষটির কথা মনে হয় রাগ অভিমানে তুমি ফেটে পড়ো, তো শিওর থাকো ওই ব্যক্তি তোমাকে মিস করছে, মনে করছে এবং তুমিও ওকে মনে করছো। এই ব্যক্তিরা অনভিজ্ঞ, এদের সঙ্গে তোমার মাঝে মাঝে তুমি কনফিউশনে থাকো যে এরা আমাকে বিনা থাকতে পারবে না অথচ আমাকে জ্বালায়, আমাকেই ওদের দরকার হয় অথচ ওরা আমাকে জ্বালাতে থাকে। আর এরা কিন্তু তোমার মাঝে মাঝে মনে হয় যে এদের সঙ্গে সম্পর্ক ঠিক করে নিলে হয়তো আমার এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে, বা এদের প্রতি আমি হয়তো খারাপ ভাবনা চিন্তা করছি, বা ওরা যে এত ভালো ব্যবহার দেখায় তাহলে কি ওরা কি রং নাকি রাইট। তুমি এই জিনিসগুলো একটা কনফিউশন ক্রিয়েট হয় এই মানুষগুলোর কথা যখন তোমার মনে হয়, এবং তোমার মাঝে মাঝে মনে হয় যে কতদিনের আর কি হবে, প্রত্যেকটা মানুষ তো আমরা এসেছি চলে যাব, কিন্তু সব ঠিক করে নেই। তো এই ধরনের মেন্টালিটি তৈরি হলে শিওর থাকো ওরা কিন্তু তোমাকে নিয়ে চর্চা করে বা মনে করে যে তোমার প্রতি তার নেগেটিভ টেন্ডেন্সি অ্যাকচুয়ালি রয়েছে এই ব্যক্তিরা। আমি উদ্দেশ্যকেও দেখে নেবো, তাতে তুমি বুঝে যাবে আরও। এবং এদের প্রতি তুমি কখনোই একটা ইমোশনালিভাবে কানেকশান ফিল করো, কোনো কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাও, এই রকম কিন্তু তোমার মাঝে মাঝে মনে হয়। তো শিওর থাকো এরা তোমাকে মনে করছে বা মিস করছে। এই ব্যক্তিকে নিয়ে তুমি কনফিউশনে থাকো, মাঝে মাঝে মনে হয় যে মানুষটির প্রতি তোমার লাভ ফিল হচ্ছে, কোনো কোনো সময় তোমার বিরক্ত লাগছে, কোনো কোনো সময় মানুষকে ড্রিমে দেখো, এদেরকেও ড্রিমে দেখতে পাও, প্রায় সময় এদেরকেও ড্রিমে দেখতে পাও। আর এই মানুষটির কথা ভাবলে তোমার প্রচুর অভিমান হতে থাকে বা প্রচুর কষ্ট হয়, পেন ফিল হতে থাকে, কনফিউশনে পড়ে যাও। হয়তো ঈশ্বর আল্লাহর কাছে এই ব্যক্তির সম্পর্কে তুমি প্রায় হয়তো ইনফরমেশান দাও যে মানুষটি এমন কেন আমার সাথে এমন করলো, কেন আমি তার সঙ্গে কি এমন করলাম যে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে, এরকম কিছু বিষয় যে তুমি শিওর থাকো ওই ব্যক্তি তোমাকে মিস করছে, মনে করছে। তুমি ড্রিমেও দেখতে পাও পজিটিভ নেগেটিভ ড্রিম, এদেরকে নিয়েও পজিটিভ নেগেটিভ ড্রিম দেখতে পাও, একে নিয়েও পর্যন্ত ড্রিমেও দেখতে পাও, এদেরকে নিয়ে ভাবনা চিন্তাও তুমি করো দিন রাত, কারোর প্রতি ভালো কারোর প্রতি খারাপ, যেমন যেরকম তোমার ইমোশান থাকে সেই অনুযায়ী তুমি ভাবনা চিন্তা করে যাও। তো তুমি শিওর থাকো যে এরা তোমাকে মিস করছে, কেউ নেগেটিভভাবে আবার কেউ পজিটিভভাবে। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড যে এদের উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে মিস করার পেছনে এদের উদ্দেশ্যটা কী। 1 নম্বরের 2 এবং 3। 1 নম্বরের উদ্দেশ্য, তোমার সঙ্গে সম্পর্ক হয়তো ঠিক করে নিতে চায়, কোনোভাবে যদি খারাপ হয়ে গিয়েছে না ফ্রেন্ড, সম্পর্ক ঠিক করে নিতে চায় এই ব্যক্তিদের উদ্দেশ্য। আর সেটা কিন্তু পেজ অফ পেন্টাকেল, মানে পেজ অফ কাপ, এখানে তুমি শিওর থাকো যে এ কোনো অনভিজ্ঞের মতো হয়তো পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য, বুঝতে পেরেছো? আর এই ব্যক্তি এরা কিন্তু চায় যে তোমাকে পুরোপুরি বেঁধে রাখার জন্য। আর এই ব্যক্তি নিউ বিগিনিং, এর দুটো কিন্তু কোনো ক্ষেত্রে ফ্রেন্ড হতে পারে তোমার পরিচিত, খুব কাছের ইমোশনালি জুড়ে থাকা, কিন্তু এরা কোনো গ্রুপ
যারা তোমার বরবাদই চাইছে, বাট এদের উদ্দেশ্য দুজনের কিন্তু একই, নিউ বিগিনিং করা এবং নতুন করে সম্পর্ক শুরু করা, হয়তো ব্যালেন্স করা। এই যে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিকে ব্যালেন্স করা, আর এই ব্যক্তি কিন্তু তোমার জন্য সৎ মানসিকতা এই মুহূর্তে রেখেছে যে নিউ বিগিনিং একটা চায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে এই ব্যক্তিরা কতটা তোমার ক্ষেত্রে মানে কারা রয়েছে যে তোমার জন্য ভালো ভাবনা চিন্তা করে, যে অ্যাকচুয়ালি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যারা মিস করে তাদের আমার ফ্রেন্ডের প্রতি কি মানসিকতা রেখেছে, আজকাল কি মানসিকতা রেখেছে এরা। তোমাকে নিয়ে খুব একটা সৎ মানসিকতায় ব্যক্তি রাখেনি এখন পর্যন্ত, হয়তো পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য সম্পর্ক তৈরি করতে চাইছে, বাট খুব একটা সৎ মানসিকতা নেই। এই ব্যক্তিদেরকে নিয়ে তুমিও প্রচুর ফাইটিংয়ে পড়েছো, বা এই ব্যক্তির বার ফাইটিং সিচুয়েশান ক্রিয়েট করেছে, তুমি শিওর থাকো অসৎ উদ্দেশ্য। এই ব্যক্তির কিন্তু সৎ উদ্দেশ্য রয়েছে ফ্রেন্ড, তোমাকে নিয়ে একটা সৎ ভাবনা রয়েছে। এবার এই দুটো জিনিস, দুটো পয়েন্ট যেটা প্রথম থেকে আমি বলে আসছি যে ফ্রেন্ড এর দুজন কিন্তু খুব একটা সৎ নয়, কিন্তু এর ব্যক্তির ক্ষেত্রে এ কোনো লাভার্সও হতে পারে, কোনো রিলেশনশিপও হতে পারে, যেখানে কিন্তু সৎ মানসিকতা একটা রয়েছে, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি। এবার বুঝতে পারলে যে এই দুটো গ্রুপ খুব একটা সুবিধার নয়, মানে এই নাম্বারের এবং এখানের ব্যক্তিরা। আমি দেখো ফ্রেন্ড কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, কি করা উচিত তোমার ফ্রেন্ড এদের প্রতি। এই ব্যক্তিদের প্রতি তোমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব হতে থাকে এই মানুষটিকে নিয়ে। তোমাকে বলা হচ্ছে একে মন থেকে মুছে দাও বা সরিয়ে দাও, চেষ্টা করো রিমুভ করার মতো, যে চিন্তা হিল করে নাও সহজ সরল ভাষায়, যে ব্যক্তিদেরকে আর বেশি মন মস্তিষ্কে রাখার প্রয়োজন নেই, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকা। এবং এই ব্যক্তিদের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে স্বার্থ রিলেটেড কোনো বিষয় তুমি তোমার উইক পয়েন্টকে এদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করো। আর এই ব্যক্তির ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তুমি অতীতকে লেট গো করে দাও, যেখানে খারাপ হয়ে গিয়েছে, হয়তো কিছু একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছে, তো তাকে লেট গো করে সব ঠিক করে নাও। এখানে তুমি বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, যে তোমার গাইডেন্স কিন্তু তোমাকে অনেক বেশি এখানে মানতে হবে এদের ক্ষেত্রে। কারণ হচ্ছে কি এই ব্যক্তির ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে এরা কিন্তু এখানে লাস্ট পয়েন্টে আরও তুমি ক্লিয়ার হয়ে যাও, যে তোমাকে বলা হচ্ছে কি যে এই মানুষটির ক্ষেত্রে মন থেকে পুরোপুরি সাফ করতে বলা হচ্ছে, কারণ একে নিয়ে হয়তো প্রচুর দ্বন্দ্বের মধ্যে থাকো। এ কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে তোমার লাইফে যে অনেকবার অনিষ্ট করেছে। এরা কিন্তু কোনো উইক পয়েন্ট বা স্বার্থ রিলেটেড ব্যক্তি। তোমাকে বলা হচ্ছে তোমাকে নিজেকে পুরোপুরি নিরাপদে রাখতে হবে এবং তুমি এদের থেকে ডিটাচে থাকো, যেখানে তোমার উইক পয়েন্ট বা যেটা তোমার না ওদের হাতে যায়, বা হয়তো এমন কিছু বিষয় ওদের অস্ত্ররূপে হয়তো তোমাকে বার করতে পারে, সেদিক থেকে তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর এখানেই তোমাকে অতীতকে লেট গো করতে বলা হচ্ছে। এবার আশা করি বুঝতে পেরে গেলে যে কোন ব্যক্তিরা কারা তোমাকে আজকাল প্রচুর মিস করে, কেন মিস করে, কি উদ্দেশ্য তাদের রয়েছে, আশা করি বুঝতেই পারলে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।